অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক তারাবির শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমরা আজকের তারাবি হচ্ছে চতুর্থ তারাবি। তেলাওয়াত করা হবে 5 নম্বর পারার শেষ আধা এবং 6 নম্বর পারা। এই 1.5টি পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কথাগুলি বলেছেন, সেই কথার ভিতর থেকে বিশেষ বিশেষ চুম্বক অংশ আমরা শুনব। আর এই বিশেষ অংশ শোনানোর জন্য আমাদের স্টুডিওতে মেহমান হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা জামাল উদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াতের অংশ থেকে যে বিশেষ অংশ শুনব, মেহমানের কাছ থেকে আমরা সেটা শুনি। আসুন আপনার কাছে আমরা শুনতে চাই আজকের তেলাওয়াতকৃত যে 1.5টি পারা পড়া হবে, তারাবির মধ্যে তেলাওয়াত করবেন হাফেজ সাহেবরা, তার ভিতর থেকে আল্লাহ পাক যে মেসেজগুলি দিয়েছেন তার মেইন অংশগুলি, যেটা দর্শকদের জন্য, মুসলমানদের জন্য অতীব গুরুত্বপূর্ণ বিষয় হবে, আপনি এমন কিছু মেইন বিষয়গুলি দর্শকদের জন্য উপস্থাপন করবেন, সেই আহ্বান করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। আজকে হাফেজ সাহেবরা নামাজে যে তেলাওয়াত করবে সেটা চতুর্থ তারাবিতে আমরা 5 পারার শেষ অর্ধেক এবং 6 পারা থেকে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বিষয় আলোচনা করেছেন। শুরুতেই যে বিষয়টা নিয়ে এসেছেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু নাসীরা। যে তোমরা কি তাহলে মুনাফিকদের ব্যাপারে দ্বিধাবোধ করতেছো? অর্থাৎ মুনাফিকটা হচ্ছে পরিষ্কারভাবে তারা ইসলামে প্রবেশ করেনি, ইসলামের একটা লেবাস ধারণ করেছে, ভিতরে ইসলামের ক্ষতি করার জন্য তারা বদ্ধপরিকর। কিন্তু এদের ব্যাপারেও আমাদের ভিতরে মতবিরোধ তৈরি হয়ে যায়। আমরা কেউ তাদেরকে আবার আমাদের মধ্যে কাউন্ট করতে চায়, তাদের বিরুদ্ধে জোরালো কোনো অ্যাকশান নিতে গেলে আমরা সেটাতে দ্বিমত পোষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে মুনাফিকদের ব্যাপারেও তোমরা দ্বিমত পোষণ করা শুরু করলে। আর আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেন, তাহলে তো তোমরা হেদায়েত দিতে পারবে না। 12 নম্বর পৃষ্ঠাে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যা ব্যাপারে, মানব হত্যা নিয়ে কথা বলেছেন। ভুল করে হত্যা করলে কি হবে, অমুসলিমদেরকে হত্যা করলে কি হবে। তবে আমি যে বিষয়টা, যে আয়াতটা আমি ফোকাস করব, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যদি কেউ কোনো ঈমানদারকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে রাগ করেন, তার উপরে অভিসম্পাত করেন এবং তার জন্য মহাশাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আজকের তেলাওয়াতের অংশ থেকে 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মানব হত্যার, মানুষকে হত্যা করার, খুন করার যে ইতিহাস, সেই ইতিহাসটা এখানে কোট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদমের 2 ছেলে যখন আল্লাহর কাছে কোরবানি দিল, আল্লাহ একজনের কোরবানিকে গ্রহণ করলেন আর অপরাধীর কোরবানি গ্রহণ করলেন না, তখন সে খেপে গেল। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, আদর্শিকভাবে, চারিত্রিকভাবে, ধার্মিকতায় যখন সে শ্রেষ্ঠ হতে পারে না, তখন পেশি শক্তি দিয়ে সে মোকাবেলা করতে চায়। ঠিক সেভাবে আদমের এক সন্তান, ভালো সন্তানটাকে পেশি শক্তি দিয়ে মোকাবেলা করতে গিয়ে বলল, লা আকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এরপরে ওই ভালো সন্তানটা বলল যে আল্লাহ কোরবানি গ্রহণ করবে তো মুত্তাকিদের, তুমি যদি কোরবানি গ্রহণ করতে হয় তাহলে মুত্তাকি হও, আমাকে হত্যা করে তো কোনো লাভ নেই। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করো,
তুমি আমার ভাই, আমি তোমাকে হত্যা করার জন্য, মারার জন্য হাত বাড়াবো না, কারণ আমি দুর্বল এর জন্য না, বরং আমি আল্লাহকে ভয় করি। আমি চাই আমার অপরাধ এবং তোমার অপরাধ সবগুলোকে একসাথ করে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাও। তার মানে হত্যার ইতিহাস ভালো মানুষ থেকে শুরু হয়নি, ভালো মানুষরা সবসময় ধৈর্য ধরার চেষ্টা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 13 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যখন কোনো মানুষ অন্যায়ের ভিতরে দাবিত আছে, ঠিক সেই সময় তার রূহ কবজ করা হয়, তার মৃত্যু হয়ে যায়, তখন তাকে ফেরেশতারা বলে যে কি হয়েছে তোমার, তুমি কোথায় ছিলে, কোথা থেকে আসলে? সে বলে যে আমরা কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ, আমরা জমিনে খুবই দুর্বল ছিলাম, আমাদের চেয়ারম্যান, মেম্বার, আমাদের প্রভাবশালী লোকদের কথা আমাদের শুনতে হয়েছে, এজন্য আল্লাহর কথা শুনতে পারি নাই, আল্লাহর দিন মানতে পারি নাই, আল্লাহর কথা বাস্তবায়ন করতে পারি নাই। তখন তাদেরকে প্রশ্ন করা হবে, কেন? আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর এই পৃথিবী কি প্রশস্ত না? কেন তোমাকে এক জায়গায় বসে থাকতে হবে? তোমার যদি সেখানে রবকে মানা না যায়, তুমি যদি ঈমানকে নিয়ে থাকতে না পারো, তাহলে তুমি অন্য একটা জায়গায় চলে যেতে। ঠিক সেভাবে আমাদের এই পারারই 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস। যে আমরা যে সলা পরামর্শ করি, বিভিন্ন অফিসে বসে সলা পরামর্শ করি, দোকানে বসে করি, বিভিন্নভাবে আমরা গোপন অনেক সলা পরামর্শ করি। আল্লাহ বললেন যে এই সলা পরামর্শগুলোর ভিতরে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ হচ্ছে কেউ যদি সদকা করার জন্য পরামর্শ করে, কেউ যদি মানব কল্যাণে কাজ করার জন্য পরামর্শ করে, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য পরামর্শ করে, কেউ যদি মানুষের মাঝে দ্বন্দ্ব মিটিয়ে ইসলাহ করার জন্য পরামর্শ করে, এটা তাদের জন্য কল্যাণ করা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 পৃষ্ঠায় 5 পারা 19 পৃষ্ঠায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওil ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যে হে ঈমানদাররা, তোমরা সত্যের সাক্ষী হয়ে যাও, সত্যের সাক্ষ্য তোমরা দেয়া শিখো। এটা যদি তোমার বিপক্ষে যায় তবুও, তোমার বাবা মায়ের বিপক্ষে যায় তবুও, তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে যায় তবুও, তুমি যদি ধনী আর গরিব নিয়ে চিন্তা করো, মনে রেখো আল্লাহ হচ্ছে ধনী আর গরিবের চাইতে উত্তম কল্যাণকর, যিনি তোমার সব কল্যাণগুলোই করতে পারে। ধরেন আমরা সত্যের পক্ষে থাকার কারণে হয়তো আমার বিপক্ষেই মামলাটা হয়ে গেল, আমার মায়ের বিপক্ষে হয়ে গেল, কিন্তু রবকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা সত্যের পক্ষে থাকি, তাহলে আলটিমেট বিজয়টা কিন্তু আমাদের হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5 পারারই 20 পৃষ্ঠায় মুনাফিকদের কথা বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কালিলা। যে মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহ তাদেরকে নিজের ধোঁকার মধ্যে ফেলে রাখেন। শুধু তাই নয়, এরা লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ায়, যেহেতু তাদের অন্তরে ঈমানের সেই গভীরতা নেই, ঈমান যেহেতু মনের ভিতরে নেই, তাদের মনের দৃঢ়তা নেই। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজ দাঁড়ায় অলসভাবে দাঁড়ায়, কারণ এটা তো তারা দায়িত্ব হিসাবে নিচ্ছে না, লোক দেখানোর জন্য নিচ্ছে। এর জন্য তাদের দেহ স্ট্রং থাকে না, মনও স্ট্রং থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে কেন এটা করে? ইউরাউনা নাস, এরা মানুষকে দেখায় এবং আল্লাহকে খুব কমই ডাকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক 20 পৃষ্ঠায় অর্থাৎ 5 পারার 20 পৃষ্ঠার শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা হবে জাহান্নামের একেবারে নিকৃষ্টতম স্থানে। অর্থাৎ আপনি কাফের হওয়ার চাইতেও কাফের, কিন্তু ইমানদারদের লেবাস ধরে ইসলামের ক্ষতি করার জন্য যে ষড়যন্ত্র আপনি করেন, এটা খুবই ক্ষতিকর বিষয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেফাকি থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 6 নম্বর পারার শুরুতে শুরু করেছেন এভাবে, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। পৃথিবীতে অন্যায় কথা, অন্যায় কাজ, এটার প্রসার হোক, এটা আল্লাহ চান না, এটা আল্লাহ পছন্দ করেন না। খুবই চমৎকার একটা ব্যাপার। আমাদের অনলাইনের এই যুগে আমরা সব কিছু ছড়িয়ে দিচ্ছি, অথচ আল্লাহ পছন্দ করেন না কোনো একটা জিনিস সত্য হলেও নোংরা, খারাপ, অপছন্দনীয় কোনো কিছু সর্বসাধারণ মাঝে ছড়িয়ে যাক, এটা আল্লাহ চান না। হ্যাঁ, যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে তার উপর যে অত্যাচার করেছে, সে যদি তার ব্যাপারে কোনো কিছু এক্সপ্লেইন করে বোঝানোর চেষ্টা করে যে এই লোকটা অপরাধী এবং সে আমার উপর জুলুম করেছে, তার ব্যাপারটা ভিন্ন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেও যদি ক্ষমা করে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন খুবই ক্ষমাশীল। এখানেই শুধু শেষ না,
আপনি যদি এই তিলাওয়াতের মধ্যে আমাদের ওযুর বিধান সম্পর্কে জানতে চান তাহলে পেয়ে যাবেন। 7 নম্বর বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদাররা তোমরা যখন নামাজের কুমতুম মানে আরাদতুম, যদি তোমরা নামাজের ইচ্ছা করো তাহলে কি করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধুয়ে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাতের কোণে পর্যন্ত ধুবে, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটা মাসে করে নেবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পাগুলো টাকনু পর্যন্ত ধুবে। এই যে 4টা বিষয় পবিত্র কোরআনে আছে, এই 4টা বিষয়ের কোনোটা যদি আমাদের গ্যাপ হয় তাহলে ওযু কিন্তু হবে না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ওযুর সুন্নাহগুলো আছে, এগুলো ফরজ অংশ, এগুলো কোনোভাবেই আমরা ছাড় দিতে পারবো না, বা এগুলো যদি ছেড়ে দিই তাহলে আমাদের ওযু হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নম্বর পৃষ্ঠায় আজকের যে ফিলিস্তিন জ্বলছে, গাজায় হামলা হচ্ছে, বাইতুল মুকাদ্দাস আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা সবসময় একটা সম্মানিত জায়গা ছিল। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআলা ফীকুম আমবিয়া ওয়া জাআলাকুম মুলুকা ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছে যে, হে আমার কওমরা, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, তোমাদের মাঝে আল্লাহ নবী দিয়েছেন, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন, তোমাদেরকে এমন কিছু দিয়েছেন যেটা তোমাদের ছাড়া অন্য কাউকে দেয়া হয় নাই। এরপরে তিনি তাদেরকে বললেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো, কিন্তু তারা কি বলল, তারা বলল না, ইন্না ফিহা কওমান জাব্বারিন, সেখানে একটা দুর্দর্শ জাতি আছে, তারা বের হওয়া পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। আর দুর্দর্শ জাতি আছে বলেই তো রব নির্দেশ দিয়েছে, রবের নির্দেশ পালন করলেই এরপর রবের রহমত আসবে, সেই দিকে না গিয়ে আমরা দুর্দর্শ জাতিকে ভয় পাই। এখনকার সময় গোটা পৃথিবীর মানুষ ইহুদিদেরকে ভয় পেয়ে আমরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যে ভূমিকা পালন করা দরকার সেটা আমরা করতে পারতেছি না। ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিম, তাদের মধ্য থেকে 2 জন লোক এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, শোনো তোমরা সেখানে প্রবেশ করো, যখনই তুমি দরজা দিয়ে প্রবেশ করবে তোমরাই বিজয়ী হবে। নিজেদের লোকরা বোঝানোর পরেও তারা কিন্তু বুঝতে যায়নি, বরং তারা কি বলেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মূসা, আমরা কখনো সেখানে প্রবেশ করব না, বরং তুমি আর তোমার রব 2 জন গিয়ে যুদ্ধ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন জঘন্য কথা তারা বলতে পারলো। আমরা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় দেখি যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতভাবে সাহায্য করেছেন, ফিরআউনের কাছ থেকে উদ্ধার করেছেন, লোহিত সাগরের মতো এরকম একটা জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেছেন। এই সব কিছুর পরেও তাদের মধ্যে ঈমানদার অর্থাৎ যাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হচ্ছে তারা এভাবে প্রত্যাখ্যান করেছে। এই জন্য মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। হে প্রভু, আমি আমার এবং আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব নিতে পারতেছি না, সুতরাং এই ফাসিক পাপাচার কওম থেকে আমাদেরকে তুমি দূরে সরিয়ে নাও। এভাবে করে মুসা আলাইহিস সালাম এত দাওয়াত দেওয়ার পরেও মানুষ প্রত্যাখ্যান করেছে। এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে, আমরা যখন জাতির কাছে দ্বীনের কথাগুলো নিয়ে যাব, অনেক মানুষ আছে অযৌক্তিকভাবে প্রত্যাখ্যান করবে, সেই সময় আমরা ভেঙে পড়লে চলবে না। এভাবে করে আমরা আমাদের কাজগুলো চালিয়ে যেতে হবে। এরপর আমরা যদি এই পাড়ার শেষ পৃষ্ঠায় আমরা গিয়ে যদি একটু দেখি, তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। তুমি মানুষদের মধ্যে সবচাইতে জঘন্য শত্রু, ঈমানদারদের জন্য সবচাইতে খারাপ শত্রু যে, সে খারাপ শত্রু পাবে ইহুদিদেরকে। পবিত্র কোরআনের আয়াতটা 1400 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু এই 1400 বছরে যদি আমরা স্টাডি করি যে মুসলিম উম্মার ক্ষতি সাধন করার ক্ষেত্রে সবচাইতে অগ্রগণ্য ছিল ইহুদিরা এবং এরপরে মুশরিকরা। এখন তাহলে এই কোরআনের পর্যন্ত এই 2 জাতি মুসলমানদের সবচেয়ে এই কোরআনের আয়াতও একটা ইজাজুল কোরআন, এটা একটা মুআজিজা। এটা প্রমাণ করে যে 1400 বছরে যে আয়াতটা 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন, সেই আয়াত এখন পর্যন্ত রাইট, ভুল প্রমাণিত হয় নাই। তার মানে এটা প্রমাণ করে এই কালামুল্লাহ, এটা কোনো মানুষের বানানো না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এরপরে যে মুশরিকদের কথা বলা হয়েছে, এটা আমাদের জীবনে একটা দুর্ভাগ্য যে আমরা
পৃথিবীর সবচেয়ে বৃহৎ মুশরিক রাষ্ট্রের পাশে আছি। তো আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আমরা চাই, আমরা প্রতিবেশীর অধিকার সম্পর্কে খুবই সচেতন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, সেটা হচ্ছে অমুসলিম হলেও প্রতিবেশীর অধিকার আছে, আমরা সেটা দেওয়ার জন্য বদ্ধপরিকর। কিন্তু প্রতিবেশী আমাদেরকে আমাদের মর্যাদার আলোকে আমাদের সাথে আচরণ করতে হবে। আমরা কখনো একেবারে নতজানু পররাষ্ট্রনীতি কখনো কন্টিনিউ করতে পারি না। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো বলেছেন, সেই বিষয়ের আলোকে গোটা পৃথিবীতে আমরা যদি ক্যাটাগরি করি যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে, তাহলে প্রথম শত্রু হচ্ছে ইহুদি, দ্বিতীয় শত্রু হচ্ছে মুশরিক এবং তৃতীয় শত্রু হচ্ছে নাসারা। তবে নাসারারা ক্ষেত্র বিশেষ, তাদের ধার্মিকতা বা তাদের আধ্যাত্মিকতার যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলো থেকে তারা কখনো কখনো শত্রুতার বিবেচনায় এতটা জঘন্য হয় না। এজন্য আমরা যদি ক্যাটাগরি করতে হয় তাহলে 3 ক্যাটাগরি করতে হবে এবং প্রায়োরিটি দিতে গেলে সেভাবে দিতে হবে। যদিও দুঃখজনকভাবে হলেও সত্য যে আমরা কখনো কখনো বিষয়টা ভুলে যাই। 1947 সালের আগের যে উপমহাদেশের ভাঙ্গন, সেটার ইতিহাস আমরা ভুলে যাওয়ার কারণে আমরা নতুন করে অনেককে বন্ধু বানাতে চাই। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপর এই পবিত্র কোরআনের 5 পারার শেষ আধা পারা এবং 6 পারার যেই পুরো পারা, এই পারাগুলোর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সংখ্যা নিয়ে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এমন কিছু রাসূল আছে যার কথা আমি তোমাকে বর্ণনা করেছি, আবার কিছু রাসূল আছে যার কথা আমি তোমাকে বর্ণনা করি নাই। সুতরাং রাসূলের সংখ্যা নিয়ে ইখতিলাফ করার খুব দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রাসূলের খুব সংখ্যা বলা হয়নি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে 6 পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা ইসলাম দিয়ে পার্থিব সব কিছু পরিচালনা করতে সক্ষম, ইসলাম যদি আমরা স্টাডি করি, গবেষণা করি, এবং পরকালী মুক্তির জন্য যা দরকার সবই দেয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করে দিয়েছেন যে ইসলাম নিয়ে স্টাডি করলে আমরা, ইভেন শুধু সেটা না, ইসলামকে আমাদের জন্য ধর্ম হিসাবে এমনিতে দিয়ে দেননি। আল্লাহ বললেন যে এটা আমি নিজে সন্তুষ্ট হয়ে তোমাদের জন্য এটাকে মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুন। অত্যন্ত চমৎকারভাবেই সুন্দর বিষয়গুলি তুলে নিয়ে এসেছেন। আরও কিছু বিষয় আছে, যেমন আল্লাহ পাক আপনি ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু, সে কথাই আল্লাহ পাক এই সূরার ভিতরে, কিন্তু সূরা মায়দার ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে, ইমানদারদেরকে বাদ দিয়ে। সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। মুহতারাম, এখানে চমৎকার একটা ব্যাপার হচ্ছে বন্ধুরূপে গ্রহণ করো না। জি, বন্ধুরূপে, কিন্তু প্রতিবেশী হিসেবে থাকতে পারে, মানবতার অংশ হিসেবে থাকতে পারে। ছোট্ট আয়াত আছে সূরা মায়দার একেবারে প্রথম দিকেই, যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, চমৎকার একটা আয়াত। একটা মানুষ ইমানদার, সে যে সব সময় সৎ কাজ করবে এবং সত্য কাজে মানুষকে সহযোগিতা করবে এবং ভালো কাজ করবে, ভালো কাজে সহযোগিতা করবে, আল্লাহ ভীরুতার কাজে নিজে করবে, অপরকে সহযোগিতা করবে, পাপের কাজ, মন্দ কাজ, সীমা লঙ্ঘনের কাজ নিজেও যেমন করবে না, অপরকেও করতে দিবে না, মানুষকে ফিরিয়ে রাখবে। এখানে চমৎকার পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু কোনো রিলেশনের কথা বলা হয়নি, কোনো দলের কথা বলা হয়নি, কোনো ভৌগোলিক অবস্থানের কথা বলা হয়নি, বলা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো হলেই সাপোর্ট করো। সেটা আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, চুম্বক অংশগুলি চলে এসেছে। এরপরে আল্লাহ পাক অসংখ্য কথা বলেছেন দেড় পারা ধরে, সেখানেও অসংখ্য প্রয়োজনীয় কথা আমাদের জন্য রয়েছে, শিক্ষণীয় কথা রয়েছে, আদেশ রয়েছে, নিষেধ রয়েছে, কারণ এর ভিতরে জোরের হাত কাটার আদেশ আছে, ডাকাতির বিচারের ব্যাপারও রয়েছে, এমনকি মানে কেসাসের বিধান রয়েছে। হ্যাঁ, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি, হাতের বদলে হাত, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, এভাবে আল্লাহ পাক অনেক বিধিবিধান এই সূরা মায়দার ভিতরে দিয়েছেন। এজন্য আমরা সব কিছু পড়াশোনা করতে হবে, শুধু যেন তারাবির শোনার মধ্যে সীমাবদ্ধ না থাকি, যেহেতু কোরআন হচ্ছে আমাদের পাথেয়, আমাদের জন্য সংবিধান, আমাদের জন্য নীতিমালা। আসুন আমরা কোরআন নাজিলের মাস, তারাবিতে যেমন কোরআন শুনে নামাজ আদায় করে সওয়াব হাসিল করব, কোরআনকে আমরা অধ্যয়ন করে জেনে বুঝে জীবনে আমল করব, এই আহ্বান রেখে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিব। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কি বুঝলেন? সেরা হলো ব্যাকটেরিয়া মুক্ত দীর্ঘস্থায়ী ওয়াটার ট্যাঙ্ক। সেরা ওয়াটার ট্যাঙ্ক